দায়ী তো তোমরাই। কেন আমরা কি ওকে বলে দিয়েছি গুরুজনদের মুখে মুখে তর্ক করতে? মা, কিন্তু ওর লেখাপড়াটা বন্ধ করে দিচ্ছ। অশিক্ষিত মেয়ের কাছে ভালো ব্যবহার করতে আশা করা যায় না। আমরা কি এমন লেখাপড়া শিখেছি শুনি আমরা সংসার করছি না? এই হলো তুই যে দাঁড়িয়ে গেলি, যা যা এখান থেকে যা বলছি। যাচ্ছি যাচ্ছি বাবু, যাচ্ছি। তোমাদের যুগ আর এই যুগ অনেক তফাৎ। এখন লেখাপড়া না শিখলে আরতি তোমরা ভালো ঘরে বিয়ে দিতে পারবে না। ওই মেয়েকে ভালো ঘরের ছেলে নেবে বলে হাত পা ধুয়ে বসে আছে। ভালো ঘরে মেয়ে দেবে, বাপের টাকা আছে, খেতে খাওয়া মানুষের ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ভুল বলছো। একজন ছেলে শিক্ষিত হওয়া মানে সে কেবল নিজে শিক্ষিত হওয়া, কিন্তু একজন মেয়ে শিক্ষিত হওয়া মানে গোটা পরিবার শিক্ষিত হওয়া। অমনি সুযোগ পেলে আমিও বড় হতে পারতাম। পায়ের উপরে সে করছিস? না, কিন্তু ভাই যেমন তোমাদের ছেলে, আমিও তেমনি তোমাদের মেয়ে। তবে কেন এক চোখমি করো? মুখের উপরে এত বড় কথা, অত বড় মেয়ের এই জ্ঞান হয়েছে? তোকে আমি চুলের মুঠি ধরে কি করছো কাকিমা? কি করছো? এভাবে আরতিকে তুমি না মারবে না, ফুল জল দিয়ে পুজো করবে, মুখের উপরে যা নয় তাই বলবে। আমি অন্যায় কিছু বলিনি, তুমি শুধু শুধুই আমাকে দেখতে পারো না। শুনলে শুনলে মেয়ের কথা, দেখতে পারি না কেন? আমি তো সৎ মা। সৎ মা নাও ঠিকই, কিন্তু মায়ের কর্তব্য করতে ভুলে গেছো। দুর্গেশ আরতি এখন বড় হয়েছে, ওর জ্ঞান হয়েছে। ছাই হয়েছে, কেন বলে মায়ের মুখের উপরে এসব কথা